মেরাওয়াজিরা সোনার ময়নারা ও সুন্দরিয়ার আব্বা জানেরা ও আমার ভাই জানেরা মুসাইব ইবনে উমাইর মদিনায় গিয়ে একটানা শান্তিপূর্ণ ঘুমালেন না। ও আমার ভাই জানেরা মুসাইব ইবনে উমাইর মদিনায় যাওয়ার পরে দিন রাত সুবহান করে দিয়ে কিবা দিন কিবা রাত শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম। ও আমার ভাইজানেরা মুসাইব ইবনে উমাইর প্রতিটা পাকা গাছান বাড়ির নিচে নিচে গিয়ে আর কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। মদিনাবাসী আমি মুসাইব ইবনে উমাইর বলি তোমরা কোরআনটাকে তেলাওয়াত করো, কোরআনটাকে জীবনে আঁকড়ে ধরো। মদিনাবাসী আমি মুসাইব ইবনে উমাইর বলছি তোমরা সকলে কোরআনটাকে ঘরগুলো কোরআনের আবাদ করো। ও আমার ভাইজানেরা আল্লাহ নবী 1 তারিখে মক্কা থেকে জেনে মদিনায় হিজরত করবেন। ও আমার ভাইজানেরা আল্লাহ নবী 1 তারিখে বাইতুল্লাহ সামনে নামাজ আদায় করছেন। আবু জাহাল, আবু লাহাব আর লোক দল নিয়ে আর রাস্তার ধারে ওত পেতে বসে গেলেন। আজকে আল্লাহ নবীকে শহীদ করে দেবেন। ও আমার ভাইজানেরা লম্বা আলোচনা ওদিকে যাব না, শুধু বোঝানোর জন্য ওই দিন রাতের বেলা আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও আমার হাবিবি প্যারাকে গিয়ে বলে দাও, আমার হাবিবে দোজানকে গিয়ে বলে দাও আমার হাবিব যে রাস্তা দিয়ে আজকে বাইতুল্লাহ নামাজ পড়তে এসেছে আমার হাবিব যেন ওই রাস্তা দিয়ে যেন বাড়িতে ফিরে না যায়। আমার হাবিব আজকে অন্য কোন গোপন চিপা রাস্তা দিয়ে আমার হাবিবে দোজানকে বাড়িতে যেতে বলো। ওরা তৈরি হয়েছেন আজকে রাসূলুল্লাহকে জানে শেষ করে দেবে। রাখি আল্লাহ মারে কি আর মারি আল্লাহ রাখে কি? আমাদের গ্রাম্য ভাষায় বলেন একটা কথা, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠান যে আমার হাবিবকে গিয়ে বলে এসো যে রাস্তা দিয়ে এসেছে আজকে ওই রাস্তাটা ছেড়ে অন্য কোন গোপন চিপা রাস্তাতে বাড়ি যেতে বলো। অন্য কোন গোপন চিপা রাস্তা দিয়ে আল্লাহ রাসূল বাড়িতে ফিরে গেলেন। এরা সব ওত পেতে বসে রয়েছেন আল্লাহ রাসূলকে মারবে, শহীদ করে দেবেন। সময় চলে যাচ্ছে, আল্লাহ রাসূল জানে রহমত ওই রাস্তা দিয়ে আর ফিরছেন না। হ্যাঁ দেখো না কি ব্যাপার, বাইতুল্লাহ গিয়ে দেখছেন বাইতুল্লাহ ফাঁকা। জোরে বলো বাইতুল্লাহ ফাঁকা। সংবাদ দিলেন নেই, চলে গেছে। আবু জাহালের চিন্তা ভাবনা যাতাই বললো দেখলে আমি বললাম না চোর চাই ভাঙা বেড়া, চোর চাই ভাঙা বেড়া। রাসূলুল্লাহ বাড়িতে গিয়ে ওই রাতে বিছানায় মাথা দিয়েছেন। সংবাদ হলো যাও আমার হাবিবে দো জাহানকে গিয়ে বলো আজকে এই রাত্রিরেই মদিনায় হিজরত করতে। জোরে বলুন। রাসূলুল্লাহ মদিনায় যাচ্ছেন, সঙ্গে রয়েছেন আবু বকর। মদিনায় রাসূলুল্লাহ সর্বপ্রথম গিয়ে মদিনাবাসীকে লক্ষ্য করে বললেন এই শোনো, কিছুদিন আগে একজন যুবক মদিনায় এসেছে মুসাইব ইবনে উমাইর, তোমরা তাকে চেনো? ইয়া রাসূলুল্লাহ চিনি। হ্যাঁ মদিনা যুবক, একটু পারো ওই মুসাইব ইবনে উমাইরকে আমি রাসূলুল্লাহ আমার কাছে আনতে, আমার সঙ্গে একটু সাক্ষাৎ করাতে। আল্লাহ রাসূল মদিনায় গিয়ে সর্বপ্রথম ওই মুসাইব ইবনে উমাইরকে খবর নিলেন, ওকে একটু আমার কাছে আনো না, আমি একটু দেখতে চাই। মেরাওয়াজিরা ও জোয়ান যুবকেরা ও আমার আব্বা জানেরা
আল্লাহ নবী মদিনায় গিয়ে আর মদিনার মানুষকে লক্ষ্য করে বললেন, শোনো না দেখি, কে বলতে পারো কিছুদিন আগে এই মদিনার মাটিতে একজন যুবক এসেছে, মুসাইব ইবনে উমাইর, তোমরা কি তাকে চেনো? ও আমার ভাইজানেরা, মদিনার মানুষেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মুসাইব ইবনে উমাইর কে চেনে? আল্লাহ নবী বললেন, ও মদিনা যুবকেরা, ওই মুসাইব ইবনে উমাইর কে আমি নবী আমার কাছে আসতে বলো, আমি নবী আমার কাছে নিয়ে আসো। ও সুন্দরী জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, মুসাইব ইবনে উমাইর কে ডাকা হলো। ও আল্লাহর বান্দা, মুসাইব ইবনে উমাইর, আল্লাহর নবী আজ মদিনায় এসেছেন, আল্লাহ রাসূল আজ মদিনায় এসেছে। মুসাইব ইবনে উমাইর, আল্লাহ নবী মদিনায় এসে তোমাকে খোঁজ করলো। হ্যাঁ মুসাইব ইবনে উমাইর, জীবনটা তুমি কি তৈরি করলে? তোমার খোঁজ তো জানের বাদশা নিল। ও মুসাইব ইবনে উমাইর, তুমি কেমন জীবন তৈরি করেছো? তো জানের বাদশা তোমাকে খোঁজ নিল। মুসাইব ইবনে উমাইর, চলো আল্লাহ নবী তোমাকে ডেকে পাঠিয়েছেন। ও সুন্দরিয়া জওয়ান যুবকেরা, ও আমার আব্বা জানেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করো। মুসাইব ইবনে উমাইরকে ডাকা হলো, মুসাইব ইবনে উমাইরকে আনা হলো, আল্লাহ নবী দরবারে আনা হলো। ও আমার ভাইজানেরা, মুসাইব ইবনে উমাইর আল্লাহ নবী দরবারে আসলেন, সালাম কালাম হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মুসাইব ইবনে উমাইর, কি ব্যাপার, তুমি কেমন আছো? আল্লাহ নবী মুসাইব ইবনে উমাইরকে কাছে পেয়ে বড্ড খুশি হয়ে গেলেন আর নিজের পাশে বসিয়ে নিলেন। মুসাইব ইবনে উমাইর, তোমার বাবা বহু অট্টালিকা, টাকা পয়সা। মুসাইব ইবনে উমাইর, তুমি যদি চাইতে ওই বিলাসবহুল বাড়িতে থাকতে পারতে, তুমি যদি চাইতে ওই বিলাসবহুল বিছানার উপরে ঘুমাতে পারতে। ও আমার বান্দা, মুসাইব ইবনে উমাইর, ও আল্লাহর বান্দা, মুসাইব ইবনে উমাইর, তুমি যদি চাইতে বিলাসবহুল গাড়ি চেপে বেড়াতে পারতে। ও আমার বান্দা, ও আল্লাহর বান্দা, মুসাইব ইবনে উমাইর, সব কিছু তুমি ছেড়ে দিলে। আমি নবী, আমি নবী, আমি নবী, আমার নূরের কদমে তোমার জীবন বিলি করে দিলে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুন্দরিয়া জওয়ান যুবকেরা, মুসাইব ইবনে উমাইরকে আল্লাহ নবী পাশে বসিয়ে নিলেন। আল্লাহ নবী পাশে বসিয়ে বললেন, মুসাইব ইবনে উমাইর, মদিনার মাটিতে যে তোমার খোঁজ পেলাম, মদিনার মানুষেরা তোমার সুসংবাদ দিল, তোমার নামে ভালো সংবাদ জানালো। ও মুসাইব ইবনে উমাইর, এই মদিনার মাটিতে তুমি আসলে একটা রাত ভালো করে ঘুমালে না। মুসাইব ইবনে উমাইর, এই মদিনার মাটিতে এসে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, ওই পাকা কাঁচা বাড়ি নিচে নিজে তুমি কোরআনের দাওয়াত, কালমার দাওয়াত দিলে। ও আমার বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, মুসাইব ইবনে উমাইর, আমি নবী আজ মদিনায় এসেছি, আজ থেকে তুমি আর অন্য কোথাও থাকবে না। আমি নবী তোমাকে বলি, মুসাইব, তুমি আমার পাশাপাশি থাকবে। জোরে হবে না? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কি জীবন তৈরি করেছেন মুসাইব ইবনে উমাইর। আল্লাহর নবী বলছেন, আমি মদিনায় এসেছি, তুমি আর অন্য কোথাও থাকবে না। মুসাইব ইবনে উমাইর, তুমি আমার পাশাপাশি থাকবে, তুমি আমার কাছাকাছি থাকবে।
কি ভালোবাসতেন, কি পিয়ার করতেন আল্লাহ আল্লাহ রাসূলকে, কি মহব্বত করতেন আল্লাহ আল্লাহ রাসূলকে। জীবন তৈরি করুন, জীবন যারা তৈরি করেছেন তাদের থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। কি বাপ ঠিক বলেছি না ভুল বলেছি? একটা প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি ইনসান, আমি মানুষ, আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন। দেখবেন রাস্তাঘাটে কুকুর বিড়াল খেয়ে পড়ে বেঁচে আছে, আছে না নাই? আমরা মানুষ, আল্লাহ আমাদের শ্রেষ্ঠতা দান করেছেন, আমরাও খেয়ে পড়ে বেঁচে আছি, কিন্তু তাদের থেকে আমরা আলাদা। ঠিক বলেছি না ভুল? আল্লাহ আমাদের বড় শখ করে পৃথিবীতে পাঠিয়েছে। কেন? বান্দা, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, তোমরা আমাকে এক দেবে, আমি আল্লাহ তোমাদের দুই দেব। জোরে বলুন, ফাসকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, আমি আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ওয়ালা তাকফুরুন। বান্দা, আমি আল্লাহ আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমার কৃতজ্ঞতা তোমরা অর্জন করো। আল্লাহ সব করে আমাদেরকে পাঠালেন পৃথিবীতে। আমরা পৃথিবীতে আসলাম, কিন্তু সেই আল্লাহর গুণকীর্তন হাসিল করতে পারলাম না। সেই আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আমরা দিলে অন্তরে পয়দা করতে পারলাম না। আমরা গোলামতি করছি কাদের? যে আল্লাহ আমাকে বানিয়েছেন, আর যার গোলামতি করছি, আমি পুরোপুরি ভাবে বলছি না, বুঝে নেবে। যে আল্লাহ আমাকে বানিয়েছেন, সে আল্লাহ ওনাকেও বানিয়েছেন, আমরা তার গোলামতি করছি। গোলামতি যদি করতে হয় আল্লাহ আল্লাহ রসুলের, যার মধ্য দিয়ে নাজাত পাবার আশা করা যায়। আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, রুজি দিয়েও পাঠিয়েছেন। রুজির মালিক কে? জোরে বলুন, আওয়াজ তুলে বলুন, আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হয়, আস্থা কার উপরে থাকবে? এই আপনাদের এখানে চাষের জমি আছে তো, আছে না? কত ক শতকে এক বিঘে হয়? হ্যাঁ, 33 শতকে এক বিঘে হয়। আচ্ছা, এক বিঘে ধান যদি চাষ করেন, কত মন ধান হয়? এটা আনুমানিক বলেন 16 বস্তা। আচ্ছা, 16 বস্তা ধানে কি 16 বস্তা বীজ ফেলতে হয়েছে? হ্যাঁ, সময় গতিকে 6 বস্তা হয়, কিন্তু আল্লাহ দিলে 16-22 বস্তাও হয়। আচ্ছা, এই 16 বলেন, 22 বলেন আর 10 বলেন, 10ই ধরেন, 10 বস্তা ধান আল্লাহ যে দিল, তা 10 বস্তা বীজ ফেলতে হয়েছে নাকি? ক বস্তা বীজ ফেলেছেন? 5 কেজি, 10 কেজি কি 2 কেজি? এই তো 2 কেজি বীজে যদি আল্লাহ আপনার ওই জমিতে 16 বস্তা ধান দিতে পারে, বান্দা এখনো লটারিতে কেন যাবে? বান্দা এখনো কেন সুদের আওতায় যাবে? লোক বিপদে পড়েছে, 1 লক্ষ টাকা আনতে গেছে, বলে 1 লক্ষ টাকা কোনো অসুবিধা নেই, কত দিবি তাই বল। তাহলে ও রাস্তা কি আল্লাহর উপরে আছে না? আছে? নেই। রুজির মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ বলছেন অরিজকুন কারীম, বান্দা আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, রুজি দিয়েই পাঠিয়েছি। জোরে বলুন। তাহলে গোলামতি সেই আল্লাহ, পৃথিবীর কোন মানুষের গোলামতি করো না। আজ যার নেতৃত্বে, যার ইশারাতে, যার ইঙ্গিতে তুমি লাঠি ঘুরিয়েছো, আঙ্গুল ঘুরিয়েছো, চোখ রাঙিয়েছো, চড় মেরেছো, মনে রাখবেন প্রতিটা সেকেন্ডের হিসাব হবে। তুমি যত বড় হ্যাডাম হও আর যেই হও, এটা মাথায় রাখেন। ছেড়েছি লম্বা দাঁড়ায়, আসতে হবে, আসতে হবে খোঁটার গোটায়। যখন লাটাই গোটাবে না, হেগে মুতে ছড়াছড়ি দেবে, বাপ কোনো বাপ নেই বাঁচাবে। 1 সেকেন্ডের কথা বলা যায়, মুতে নিশ্চিত আপনাকে হবে। এটাকে মাথায় রেখে এই মাটির উপরে চলাফেরা করে, বেশি ক্ষমতা দেখে দিও না,
ক্ষমতা যদি হয় এক আল্লাহর জন্য হোক, ক্ষমতা যদি হয় দিনের জন্য হোক, ক্ষমতা যদি দেখাতে হয় দিনের জন্য দেখাও। ক্ষমতা দুনিয়াদারিতে বাহাদুরি, ক্ষমতা অহংকার দেখাতে। শুধু নাটটা জায়গায় আছে, এক সুতো টাইট দেবে। ক সুতো? এক সুতো। সাসা বেকি সুরি এইরা হয়ে যাবে সব। ঠিক বলিস না? বল। ফুল টাইট দেবে না, এক পেজ দেবে না, এক সুতোর কথা বলেছি। যদি এক সুতো টাইট দেবে, হাত পা বেকি, গালমাল বেকি, চাষা কোন খানায় পড়ে থাকবে। ঠিক আমার কথা রাগ করছেন নাকি? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। জায়গায় পাওয়া যায় না, শুধু বলে যায় না দেখা করিস কিনি, মোটামুটি সতিনিক দোকানি কাস্ট ফয়সালা করতে। ও কোথায় চলে এসে ধুম ধাড়াক্কা সর মেরে দিল। ঠিক বলিস না? বলিস আছে, হয় না? হয় না? সমাজে হচ্ছে না? হয় না? কার ইশারায় করেছে? কার ইশারায় করলে? ভুলে গেছো? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সেদিন আর পেলেন আসবে না কবরে জাতি, ওই সাসায় ঘাড়ে করলে। তুমি মসজিদে যাও আর না যাও বাপ, মনে রাখো ওই খাটিয়া তোমার জন্য অপেক্ষা করছে, কোন দিন ফজরে হেঁকে দেবে অমুক কলিমুদ্দিন মরে গেছে, জোহর বাদ জানাজা, ব্যাস, আর কোনো কথা হবে না, শেষ ইতিহাস। মুসাইব ইবনে উমাইরকে আল্লাহ রাসূল বলছে, তুমি আমার পাশে থাকো, আমার কাছে থাকো। আহা, যারা নবীকে পেয়ার করেছেন, রাসূলকে পেয়ে গিয়েছেন, আল্লাহ যুগে যুগে তাদের মাকাম আলা করে দিয়েছেন। জোরে বলুন। যারা পৃথিবীতে আল্লাহ আল্লাহ রাসূলের হয়েছেন, আল্লাহ এই পৃথিবীটায় তাদের তাবে বানিয়ে দিয়েছেন, তাদের গোলাম বানিয়ে দিয়েছেন। যা বলেছেন তাই হয়েছে। ঠিক বলেছি না? বলছি না? আরে আপনারা তো বড় ভাগ্যবান, আপনাদের জবিনটাকে ধন্য করে আল্লাহ আমার রুহুল আমিন ঘুমাচ্ছেন। জোরে বলবেন না? জানেন না কত বড় একজন, কত বড় মাপের একজন আলেম। এখন সবাই বলে আমি মুফতি, আমি অমুক, আমি মুহাদ্দিস, আমি তমুক। আছে না? মুহাদ্দিস, মুফতি, মাওলানা সব কোনো কাজ হবে না যদি আপনার ভিতরে ঈমানী নূর না থাকে। শুধু আলো আছে, জ্যোতিটা নেই। আলো আছে, ওর মাথায় দিশলাই ঢুকে দিলি কি বলে? আগুন। কথায় বলে জ্যোতি, জ্যোতিটা নেই, কোনো কাজ হবে না। আল্লাহ পৃথিবীতে বহু নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তার মধ্যে একজন নবী পাঠিয়েছেন নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম। নাম শুনেছেন? হ্যাঁ, নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পৃথিবীটাকে নবী সুলাইমানের তাবে বানিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামকে একটা তক্তা দিয়েছিলেন, তক্তা, কাঠ। তক্তার উপরে বসে থাকতেন। আর আল্লাহ হাওয়াকে বললেন, এই আমি তোমাকে নবী সুলাইমানের তাবে বানিয়ে দিলাম, যাও। আমরা যদি এখান থেকে দিল্লি যাই, হসপাকে যাই, কিসে যাব? প্লেনে যাব। সাস্তার ভিসা লাগবে না, প্লেনে যাওয়া হবে না। আর এখন তো হজে কি যাবে, ট্রাভেলস আর চিটিং হচ্ছে, ট্রাভেলস সব উমরায় নিয়ে যাবে 50,000 চাষার হুমড়ি খেয়ে টাকা, হুমড়ি খেয়ে। এক বলি সেদিন সব কিনতেছে ইন্টারনেটে, সব ইন্টারনেট কি হয়েছে, 20 কোটি না 25 কোটি লিবের কি বলিয়ে হজ কোথায় হচ্ছে? নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম যেখানে যাবার ইচ্ছা করতেন, ওই তক্তার উপরে বসতেন, হাওয়া উড়িয়ে নিয়ে যেতেন। জোরে বলুন। এই পুরো পৃথিবীটা শুধু ভারতবর্ষ না, পৃথিবীর শুরু এবং শেষ, পুরো পৃথিবীটা ওই তক্তার উপরে নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম বসে ঘুরে আসতে সময় লাগতো মাত্র 12 ঘন্টা। জোরে বলবেন না? 12 ঘন্টায় পুরো পৃথিবী ঘুরিয়ে নিয়ে আবার চলে আসতেন। জোরে বলবেন না? ভাইরা, ও আমার আব্বা জানেরা,
ও জওয়ান যুবকেরা ভুল আমায় বুঝবেন না নবী আলী নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আরো একটা বাহিনী দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম যেখানে যাবার প্রয়োজন মনে করত ওই তক্তার উপরে বসে যেতেন আর হাওয়া তাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যেতেন ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ হবে না জোরে হবে না এ মুমিনের রাসূল ছাড়া আর কেউ আছে পৃথিবীতে নবী যদি একবার আমাদের সহায় হয়ে যান আমাদের নসিবটা বলুন তো আল্লাহ কপালটা আলা করে দেবে বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় বিরহে দিল পড়ে সরকার সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরিন সম্মানিত আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মুফতি সাহেব হুজুর কিবলা আজকে মাহফিলের সম্মানীয় সভাপতি সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার আল্লাহ আল্লাহ নিকার আমার আব্বাজান ও ভাইজানেরা পর্দা নাসিনা স্নেহময় করুণাময় আমার আম্মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ পাক আমাদিগকে ভালোবেসে মহাব্বত করে এমন একটা পাক ও পবিত্র মাহফিলে আশা এবং বসবার মতন তৌফিক এনায়েত করেছেন সকলেই মহান মাহবুদের দরবারে শুকর আদায় করি বলি সকলে আলহামদুলিল্লাহ পরে পরে জানাই নবী পাকের মাজার মুকদ্দাস রওজা আতহারে অসংখ্য দরুদ ও সালাম সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যের পর থেকে অনেক আলোচনা আপনারা শুনেছেন আমি অল্প সময় থাকবো দু চার কথা যদি বলি আপনারা শোনার মন মানসিকতা নিয়ে থাকবেন দেখেন আজকাল সমাজে মাহফিলের অভাব নেই প্রতিনিয়ত মাহফিল হচ্ছে কোথাও না কোথাও হচ্ছে এক একটা গ্রামে 3টে 4টে করে মাহফিল হচ্ছে কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না একটা গ্রামে মসজিদের মাহফিল হয় মাদ্রাসার মাহফিল হয় এটা কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠানের উপকার হয় কিন্তু যখন পাড়াতে মসজিদ এবং মাদ্রাসা ছাড়া অন্য কোথাও মাহফিল হয় সেখানে কোন কাজে লাগে এই আওয়াজ যদি আবার করা হয় তখন আবার বলবেন দেখেন হুজুর আমাদের ক্ষতি করতে এসেছে গ্রামে একটা মাহফিল হোক মানুষ শুনুক এবং পরিবর্তন হোক এতে কিন্তু আমার আপনার ভালাই আছে না তো একটা গ্রামে 4টে 5টা মাহফিল দেবে হুজুরদের পকেট ভর্তি হবে বিনিময়ে শ্রোতার কিছু হবে না একটা মাহফিল দেওয়া মানে কুটুম ভিড় করা খাওয়ানো বাড়িতে হাঁড়ি জমা করা নিজের গাড়ির টাকা খরচ করা হ্যাঁ সেই মাহফিলটা বলো যদি সেই মাহফিল থেকে 5টা লোক নামাজি হতো আল্লাহ নামাজের কথা কোরআনে 82 জায়গায় বলেছে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু মাহফিলের কথা ক জায়গায় বলেছে এখন মা ছেড়ে দিয়ে সব মাসির দরদ
আরে যে সালাতটা যে নামাজটা আদায় করলে তোমার জান্নাতে যাওয়ার রাস্তাটা প্রশস্ত হবে, ভালো হবে, সেটাকে বাদ দিয়ে মাহফিল যদি বলেন হুজুর আপনারা তো করে বেড়াচ্ছেন, আমরা কি, আমরা হচ্ছে ভাড়াটে গুণ, আমরা পরিষ্কার কথা, পেটে খিদে মুখে লজ্জা না, ভাড়া টাকা দেবেন এসেছি, টাকা দেবেন না আসবেন, কি লাভ হবে? আজকে এই মাহফিলে আপনারা বসেছেন নিজেকে পরিবর্তন করাতে শিখুন, যে আমি কি ছিলাম, আজকে এই মুহূর্তে কি আছি, এর থেকে আমাকে পরিবর্তন হতে হবে। নিশ্চিত মনে রাখবেন, আপনি যদি পরিবর্তন হবার চিন্তাধারা চেতনা আপনার মাথায় থাকে, আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেবে। জোরে বলুন। দেখবেন সমাজে অনেক আব্বা মায়ের সন্তান হারিয়ে যায়, যায় না, যায় না? সেই আব্বা মা সন্তানকে হারিয়ে সে কি শান্তিতে আছে? নিশ্চিত শান্তিতে নেই। রাতের বিছানায় বালিশে মাথা দিল, ঘুম আসে না চোখে, আমার সন্তানটা কোথায়? আচ্ছা, ওই হারানো সন্তান যখন মা কিংবা বাবা ফিরে পায়, তাদের মনেটা খুশি হয় না, হয় না? খুশি হয়, আহা আমার সন্তানটা 2 বছর পরে আমি ফিরে পেয়েছি, এত খুশি হয় আব্বা মা, সন্তানকে জড়িয়ে ধরে কাঁদে। আচ্ছা বলেন, ওই কান্নাটা দুঃখের না সুখের? ওই কান্নাটা দুঃখের না শান্তির কান্না? শান্তির কান্না। মানুষ শান্তিতেও কান্না করে, দুঃখেও কান্না করে। মা কাঁদছে কিন্তু দুঃখের জন্য না, শান্তিতে, আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি। বিশ্বাস করেন, যে বান্দাটা দীর্ঘদিন আল্লাহর দিনের পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করেছে, ওই বান্দা যখন ফিরে আসার চিন্তা মাথায় রাখবে আর ফিরে আসবে, ওই হারানো সন্তান পেয়ে মা যতটা খুশি হয়, ওর থেকে আল্লাহ ওই হারানো পথ হারা বান্দাকে ফিরে পেয়ে আরো বেশি খুশি হয়। আরো বেশি খুশি হয়। আল্লাহ বলে না, আমার বান্দা ফিরে এসেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমরাও খুশি হয়ে যাও। জোরে বলো। চিন্তা আমাদের মাথায় রাখতে হবে, আমরা পরিবর্তন হব। চিন্তা আমাদের মাথায় রাখতে হবে, আমরা আজকে ক বছর বয়স হয়েছে, কোরআন এখনো শিখতে পারিনি, খুলেও পড়িনি, যদিও বা শিখেছি পড়তে চাই না। আজকেকার পর থেকে চিন্তা মাথায় রাখুন যে আগামী কাল থেকে কোরআনটা সকালবেলা ফজরের রক্তে বাড়িতে তেলাওয়াত করব। বাড়িতে কোরআন তেলাওয়াত করব, আল্লাহর রহমত হবে। আমরা মুসলমান, কোরআন পেয়েছি, অথচ কোরআনকে আমরা তাজিম করি না। বিদুইনেরা কোরআন পায়নি, তারা কিন্তু কোরআনটাকে পাবার জন্য কোনো না কোনো পন্থা অবলম্বন করেছে, ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে কোরআনের সুচিতল এবং ছায়াতলে এসেছে। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করতেন। আহা, কোরআন পড়লে কি কলিজায় শান্তি লাগে যায়। এখন মাইকে ছবি না হয়, হুজুররা তেলাওয়াত করে, দেখবেন মাইকে ছবি না হয়, হুজুররা পড়ে। এই মাইকে ছবি না হয়, অনেক মানুষ শুনতে ইচ্ছা করে, শুনতে চায় না। রাসূলুল্লাহ বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন। ইহুদির একটা ছেলে মুসাইব ইবনে উমাইর, আহা, কোরআন শুনবার জন্য রাজপ্রাসাদ থেকে নেমে আসতেন। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ নূরের জবানের কোরআন তেলাওয়াত শুনতেন। জোরে বলবেন না? নূরের জবানের কোরআন তেলাওয়াত শুনতেন। দীর্ঘদিন এই কাজ করছে। আল্লাহ রাসূলের একদিন নূরের নজরটা পড়ে গেল। জোরে বলবেন না? ডাক দিলেন, এই মুসাইব ইবনে উমাইর, এদিকে এসো। কি ব্যাপার? তুমি প্রতিনিয়ত ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো, তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? এই মুসাইব ইবনে উমাইর যে কোনো ঘরের সন্তান না, খুব ধনাত্ম ঘরের সন্তান। ওনার বাবার টাকার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না, বিলাসবাহুল প্রাসাদ ছিল, বিলাসবাহুল বিছানা ছিল। মুসাইব ইবনে উমাইর যে জামাটা সকালে গায়ে লাগাতেন, দুপুরে খুলে ফেলে দিতেন, আর জীবনে গায়ে লাগাতেন না। জোরে বলবেন না? ওই মুসাইব ইবনে উমাইর রাসূলুল্লাহ নূরের জবানের কোরআন শুনবে,
মাদ্রাসা থেকে নেমে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। রাসূলুল্লাহ ডাক দিলেন, এদিকে এসো। কি ব্যাপার, তুই প্রতিনিয়ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব ইবনে উমাইর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য কিছু করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাইব ইবনে উমাইর ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নূরে জবানের কুরআন পাক তেলাওয়াত শুনতে থাকি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাইব ইবনে উমাইর আপনার নূরে জবানের কোরআন তেলাওয়াত একটা দিন না শুনতে পেলে ওই দিন রাতের বেলা বিছানায় মাথা দিলে আমি মুসাইব ইবনে উমাইর আমার চোখে ঘুম আসে না। একটা দিন যদি না শুনি হুজুর আমার ঘুম আসে না। ও সরনিয়া জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ভোলামায় বুঝবেন না। মুসাইব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা দিন আপনার নূরে জবানে কোরআন তেলাওয়াত না শুনলে আমি মুসাইব ইবনে উমাইর হুজুর আমার কলিজায় শান্তি আসে না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাইব ইবনে উমাইর ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নূরে জবানে কোরআন তেলাওয়াত শুনতে থাকি। হুজুর আমি মুসাইব ইবনে উমাইর কোরআন তেলাওয়াত শোনার পরে আমার কলিজায় শান্তি আসে। মুসাইব ইবনে উমাইর ইহুদির একটা ছেলে, ইহুদি। তখনই ইমানের কলমা পড়িনি, তখনও ইমানের কলমা পড়িনি। আমরা মুসলমান কোরআন শুনি, বলিস না বলি? মুসাইব ইবনে উমাইর তখনও ইমানের কলমা পড়িনি, মুসলমান হয়নি, কোরআন শুনবে বলে দাঁড়িয়ে রয়েছে। আহা, আমরা মুসলমান, কোরআন আমরা শুনি, পড়ি, ভালো লাগে না। হুজুর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহ নবী বললেন, এ মুসাইব ইবনে উমাইর, আমি রাসূলুল্লাহ আমার একটা কথা তোমাকে বলতে মন চায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিন দুনিয়ার বাদশা একটা কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি মুসাইব ইবনে উমাইর শোনার জন্য প্রস্তুতি আছি। বাবা আমি রাসূলুল্লাহ আমার মন চাই তুমি এই মুহূর্তে ঈমানের কলমাটা পড়ে নাও। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলতে অপেক্ষা মুসাইব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির নাজির, এই মুহূর্তে প্রস্তুতি, আপনি আমাকে ঈমানের কলমা পড়িয়ে দেন। জোরে বলবেন না? আমি রেডি আছি, এই মুহূর্তে ঈমানের কলমা। মেরা বাজেরা সোনার ময়নারা, ও আমার আব্বা জানেরা, মুসাইব ইবনে উমাইরের ইমানে কালেমা দাওয়াত দিয়ে দিলেন। খুদ আমার আপনার জানে রহমান, দিন দুনিয়ার বাদশাহ, ও আমার ভাইজানেরা, ও শরণিয়ার মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবী যখন ইমানে দাওয়াত দিয়ে দিলেন, মুসাইব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাইব ইবনে উমাইর ইমানের কলমা পড়তে রেডি আছি, তৈরি আছি। ও আমার ভাইজানেরা, ওই মুহূর্তে আল্লাহ নবী মুসাইব ইবনে উমাইরকে ইমানের কলমা পড়িয়ে দিলেন। ইমানের কলমা, ইমানের কলমা পড়লেন। আহা, কিছুক্ষণ আগে ইহুদি ছিলেন, এখন একজন বীর যোদ্ধা মুসলমান।
মুসাইব ইবনে উমাইর ঈমানের কালেমা পড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে একটু ছুটি দিন, বিদায় দিন। কেন, কোথায় যাবে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে একটু বাড়িতে যাব। কেন? হুজুর, আমি মুসাইব ইবনে উমাইর একা ঈমানের কালেমা পড়ব না, আমি যাই বাড়িতে গিয়ে আমার সকল পরিবারকে নিয়ে ঈমানের দাওয়াত দিয়ে দেবো। জোরে বলবেন না? ঈমানের দাওয়াত দিতে চাই। হ্যাঁ মুসাইব ইবনে উমাইর, চিন্তা করো, খুব কঠিন ব্যাপার, তারা কিন্তু মেনে নেবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আমি কিছুক্ষণ আগে জাতিতে ইহুদি ছিলাম, এখন আমি বীর যোদ্ধা মুসলমান। জোরে বলবেন না? আপনি আমাকে ছুটি দিলেন, চলে গেলেন। বাড়িতে গিয়ে বাবাকে, মাকে, সবাইকে ডাক দিলেন, এসো, আমি মুসাইব ইবনে উমাইর তোমাদের ছেলে এসেছে, আমি এই মুহূর্তে রাসূলুল্লাহর দরবারে ঈমানের কলমা গ্রহণ করে বাড়িতে আসলাম, তোমরা আমার সঙ্গে ঈমানের কলমাটা পড়ে নাও। আচ্ছা বলেন, কোন সন্তান যদি এই কথা বলে, বাড়ির লোক কি মেনে নেবে? সম্ভব না। মা বাবাকে ডাকলে, এদিকে এসো, তোমার ছেলে দেখো কি করলো, ঈমানের কলমা পড়েছে, তাই নাকি? মুসাইব ইবনে উমাইরের বাবা বললেন, ওকে ঘরে বন্দী করে দাও। কিতাবের বর্ণনা এসেছে মুসাইব ইবনে উমাইর খুব লম্বা চওড়া, খুব স্বাস্থ্যবান, পরিষ্কার, দেখতে শুনতে অনেক লাবণ্যময় চেহারা, দীর্ঘদিন ঘরের ভিতরে বন্দী, খাওয়া না দাওয়া না কিছু না, আটকে দিলেন। মেরাওয়াজিরা, সোনার ময়নারা, ও আমার আব্বা জানেরা, মুসাইব ইবনে উমাইরের আব্বা জান আর মুসাইব ইবনে উমাইরকে ঘরে আটকে দিলেন। মুসাইব ইবনে উমাইরের আম্মাকে বললেন, এ মুসাইব ইবনে উমাইরের মা, আমি তোমাকে বলে একে খাওয়া বন্ধ করে দাও, একে খেতে দেবে না যতক্ষণ ওনাকে ঈমানে কলমাটা না ছেড়ে দেবে। ও শরণিয়া জোয়ান যুবকেরা, ও আমার আব্বা জানেরা, মুসাইব ইবনে উমাইরকে আটকে দেওয়া হলো। দিনের পর দিন অত্যাচার, স্ত্রী মারুলা চললো। মুসাইব ইবনে উমাইরের খেতে দিল না, পড়তে দিল না, দীর্ঘদিন যখন আটকে দিল, মুসাইব ইবনে উমাইরের খাওয়া বন্ধ, পানাগার বন্ধ। আর মুসাইব ইবনে উমাইরকে ঘর থেকে বন্দী করে দেওয়া হলো, বার হতে দেওয়া হলো না। ও শরণিয়া জোয়ান যুবকেরা, মুসাইব ইবনে উমাইর দীর্ঘদিন ঘরে বন্দী, খাওয়া না দাওয়া না। যে মুসাইব ইবনে উমাইর এত স্বাস্থ্যবান, এত লম্বা চওড়া, এত লাবণ্যময় চেহারা, ওই মুসাইব ইবনে উমাইর দিনের পর দিন শুকিয়ে যেতে লাগলেন। ও আমার ভাইজানেরা, মুসাইব ইবনে উমাইরের খাওয়া বন্ধ, পানাগার বন্ধ। এক তারিখে আম্মা জান মুসাইব ইবনে উমাইরকে দেখতে আসলেন। এসে দেখছে নিজের বেটা মুসাইব ইবনে উমাইরকে মা চিনতে পারছে না। এত লম্বা চওড়া, এত স্বাস্থ্যবান, দীর্ঘদিন না খেতে দেওয়াতে মুসাইব ইবনে উমাইর শুকিয়ে, মা সন্তানকে দেখতে এসে মা সন্তানকে চিনতে পারছে না, কান্না করছেন, চোখ দিয়ে পানি পড়ছেন। মুসাইব ইবনে উমাইর জিজ্ঞাসা করছেন, আম্মা আপনি দেখতে আসলেন, আমাকে কেন কান্না করছেন? চোখের কোণে কেন পানি দেখতে পাই? সুন্দরিয়া, আচ্ছা আচ্ছা, আমি শরণিয়া বলেছি, যাক, মিস্টেক হতে পারে, মানুষ তো, মানুষের ভুল হয়। এটা সুন্দরিয়া। এর আগে একবার এসছে, এর আগে একবার এসছে, এখন অনেকটা জবসব হয়ে গেছি, ব্যায়ামি হয়ে গেছি তো। আল্লাহ যে হালাতটা নিয়ে ওই হালাতটাই ভালো, কি বলে? এক সময় মানুষের সুখ থাকে, এক সময় মানুষের দুঃখ থাকে। যখন এসেছিলাম তখন মানে সেই জোয়ান, আর 4-5 বছর হয়ে গেছে, একটু বুড়োপানা হয়ে গেছি, আবার ব্যায়ামি হয়ে গেছি, 2 বছর পড়েছিলাম। আল্লাহ আবার এনেছেন, এসেছি, সুস্থ রেখেছেন, মাইকের সামনে কথা বলতে পারছি, মহান মালিকের দরবারে আল্লাহ বলাচ্ছেন। যাই বাহু, আম্মা ছেলেকে দেখতে এসে চিনতে পারছে না। মুসাইব ইবনে উমাইর বলছে, আম্মা আপনি কাঁদছেন? আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন।
মুসাইব ইবনে উমাইরের আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ও বাবা বেটা মুসাইব ইবনে উমাইর, তুমি এত লম্বা চওড়া, এত স্বাস্থ্যবান, আজ কেন তুমি শুকিয়ে গেলে বাবা, রোগা কঙ্কাল হয়ে গিয়েছো? ও আমার ভাইজানেরা, মুসাইব ইবনে উমাইর বললেন, আম্মা জান, আমাকে দেখে যদি আপনার মায়া হয়, আমাকে দেখে যদি আপনার কলিজায় মায়া লাগে, ও আম্মা জান, আপনি কি পারবেন না আপনার ছেলে মুসাইব ইবনে উমাইরকে একটু আযাদ করে দিতে? ও আম্মা জান, আপনি কি পারবেন না একটু ছেড়ে দিতে? ও আম্মা জান, আমি মুসাইব ইবনে উমাইর ওই মদিনার কামলিওয়ালা দরবারে যেতে চাই। জোরে হবে না, বাপ্পাটাই মিলে হবে না। আপনার যদি মায়া হয় একটু ছেড়ে দেন না, আমি যাবো ওই মদিনার কামলিওয়ালা নূর নবীর দরবারে যাব।